দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে পুরান ঢাকার নর্থ সাউথ রোডে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার রাত ১২টা থেকে ২:৩০ পর্যন্ত নর্থ সাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তিনি বলেন, একটি চক্র এদেশের সাধারণ কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত। তারা কোটা বিরোধী আন্দোলন করার নামে স্বাধীনতার সপক্ষের শক্তি, প্রেরণা, চেতনার উৎস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারো যদি সরকারি চাকরির ব্যাপারে কোনো বক্তব্য থাকে, কোনো দাবি দাওয়া থাকে, সেটার জন্য যদি কেউ শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, সরকার সেটাতে বাধা দেয় না। কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে যদি সরকারকে কোনো ধরনের বিব্রতকর অবস্থায় ফেলা হয়, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হয়, অগ্নিসংযোগ, ভাঙচুর সহ মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। এই গভীর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখনই শুনেছে একদল দুর্বৃত্ত শহর দখলের চেষ্টা চালাচ্ছে, তখনই আওয়ামী লীগের কর্মীরা রাজপথে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নির্দেশ, আমরা রাজপথ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করব, সাঈদ খোকন বলেন। আগামীকাল সোমবার ১৫ জুলাই যদি আপনারা কোনো অপশক্তির তৎপরতা দেখেন, কোনো নির্দেশনা প্রয়োজন নেই, রাজপথে নেমে আসবেন আপনারা। আপনাদের সঙ্গে আমি আছি, ছিলাম এবং থাকব। কোনো ঘোষণা নয়, কোনো কর্মসূচি নয়, অপশক্তির তৎপরতা দেখার সাথে সাথে রাজপথে চলে আসবেন। আমিও চলে আসব, আমরা একসঙ্গে মোকাবেলা করব।